আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে বানাচ্ছি পাস্তা মেয়োনিজ সস দিয়ে। যে পাস্তাটা বানানো হয় সেরকম আসলে। তো প্রথমে কেটে নিয়েছি ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা আসলে আমার শাশুড়ি এনেছে। আমার শাশুড়ি ছাদে অনেক রকম গাছ লাগিয়েছে, তার মধ্যে এটা একটা। তো ক্যাপসিকামটা অনেক বড় হয়েছিল, আরও হয়তো বড় হতো, কিন্তু বাসায় থাকবে না বলে নিয়ে চলে এসেছে। তারপরে এই যে চপিং বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছে, অনেক সুন্দর। যা হোক, তার আজকে আমি এই ম্যাকারনিটা, কুলসুম ম্যাকারনিটা আমি আজকে রান্না করব। তো এর জন্য ক্যাপসিকাম কেটে নিব, আর তার আগে এই ম্যাকারনিটাকে সেদ্ধ করতে লাগাই দেবো, কারণ নুডলসের মতো পাস্তা তো আর একদম পানি দিয়ে সব কিছু দিয়ে তো সেদ্ধ করে খাওয়া যায় না। তো যাই হোক, তারপরে রান্না উঠাই দিলাম। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে লাল লাল হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি আসলে বাইরে যতটুকু দেখেছি, ক্যাপসিকামগুলোকে কাঁচা কাঁচা রাখে। কাঁচা কাঁচা বলতে জাস্ট অল্প হাই হাই একদম হাই না, লো হিটে একটু কুক করে নেয়। তো আমি একটু ভেজে ভেজে নিয়েছিলাম, তার কারণ আসলে ওইটা ওভাবে খেতে আমার খুব একটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। সবগুলোকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আশেপাশে যে রিক্সার শব্দ শুনতে পাচ্ছেন, এর জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমার বাড়ির এই পাশেই মেন রাস্তা। এর জন্য সারাটা দিন এরকম শব্দ হতেই থাকে। আমি আসলে একদম শান্তিপূর্ণভাবে কোনো ভিডিও বানাতে পারিনি এখন পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা একদম ভালোভাবে দিয়ে একটু শক্ত হয়ে যাওয়ার পর তারপর সেটাকে একদম ভেজে নিয়েছি, একদম ক্যাপসিকাম আর মরিচের সাথে। তারপর এটাকেও আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পাস্তাটা দিয়ে দিই। পাস্তাটা একটু ভাজা ভাজা করার কারণ হচ্ছে, এটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই ওটাকে ছেঁকে নিয়েছি। তারপরে মশলা দিয়ে দিয়েছি। পাস্তার যে একটা মশলা আছে ওইটা দিয়ে দিয়েছি। তারপরে এমনি আমি আমার নিজের কিছু ধনিয়া গুঁড়া, তারপরে একটু সামান্য জিরা গুঁড়া দিয়েছি, তার কারণ এটা টেস্টটা যেন আর একটু বেশি ভালো হয়। কারণ জাস্ট একটা মশলা দিয়ে পাস্তা আসলে খাওয়া যায় না। তারপরে একটু সস দিলাম, সস দিয়ে একটু নাড়লাম। তারপরে দেখলাম যে খুব একটা খেতে ভালো লাগছে না, মেয়োনিজ ছাড়া আসলে পাস্তা খাওয়া অসম্ভব। তারপরে মেয়োনিজ বানায় নিলাম। মেয়োনিজ বানায় নিয়ে এই তো আমার পাস্তা একদম রেডি। একদম ইয়ামি হয়েছে খেতে। আমি পাস্তাটা দুইজনের জন্য বানিয়েছিলাম, আমি আর আমার ননদের জন্য বানিয়েছিলাম। তো এই তো আমাদের প্লেটার সাজানো শেষ। আজকের ভিডিও এইটুকু ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।